হাই বন্ধুরা, আমরা চলে এসেছি মায়াপুরে, মায়ানগরী। 70 টাকার চিকেন চাপ তোমরা খেতে পারো, কিন্তু আমরা 100 টাকার রুমে থাকছি। খুব খুশি তার তোমাদেরকে বলেইছি এখানে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার দূরেই দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো নবদ্বীপ, ওখান থেকে আমরা লঞ্চ ঘাট হয়ে এবারে যাব মায়াপুরে। তো দেখতেই পাচ্ছ আমার সামনে ওইখানটা হচ্ছে চলঙ্গি নদী, আর এটা হচ্ছে গঙ্গা নদী। তো এই দুটো নদী একসঙ্গে মিশেছে। তো এই নদীর লেয়ারটা তোমাদের দেখাবো একদম কি সুন্দর। এই দেখতে পাচ্ছ এদিকে গঙ্গা নদী, আর ওদিকে হচ্ছে জলঙ্গি নদী। দেখো জাস্ট কালারটা দেখো, সেই লেভেলের লাগছে। আর সেই মিলিয়েছে, তোমরা বুঝতেই পারছো একদম এই জলটা একটু কালচে টাইপের। আমরা এখন মায়াপুর লঞ্চ ঘাটে নেমে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বাঁশের সেতু করা আছে, তো এইটা পেরিয়েই যেতে হবে আমাদের এদিকটায়। আর আমরা এই রোডটায় চলে এসেছি। বেরিয়ে এই সামনে অনেক দোকান রয়েছে, আর এখানে মোসাম্বিও বিক্রি হচ্ছে। আমরা এবার দেখছি কোন দিকটা যাব। তো কাকুদের জিজ্ঞাসা করার পর বলে দিল এই দিকটা গিয়ে সোজা। আর এই যে দেখতে পাচ্ছ মায়াপুরের গেট, দেখতেই পাচ্ছ তোমরা, সামনেই বড় গেট আছে। আর এই পথে যেতে যেতে খুব সুন্দর মন্দির পড়লো, সামনেই একটা। বাহ, কন্যা দাঁড়িয়ে আছে। কন্যা মানেই তো আমার দিল গার্ডেন। সে যাই একটু মজাতে চলতেই থাকবে। আর আমরা এই হাঁটছি রাস্তা দিয়ে, তো একটুখানি হাঁটলেই দেখা যাবে আমাদের ইস্কন মন্দির। হাঁটতে হাঁটতেই চোখে পড়ছে দোকানে সুন্দর সুন্দর ঘাগরা। আর এই মায়াপুরে এলে অবশ্যই এই ঘাগরাগুলো পরে সকল মেয়েরা কিন্তু ঘোরে, আর খুবই সুন্দর লাগে দেখতে। তোমার যে বউ হবে বুঝলে তো, এই একটা পড়াবে হ্যাঁ, ঘাগরা দেখি ওগুলো আলোচনা করতে আরম্ভ করলো, যদি বউ হয় এখানে আসে এই ঘাগরাই পড়াবো। कौन है ये लोग? कहां से आते हैं ये? আর আমার সামনেই রয়েছে শ্রী গোপীনাথ গৌরী মঠ, খুবই সুন্দর লাগছে। আর তার ঠিক পরেই রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, খুবই সুন্দর ডিজাইন, এত সুন্দর লাগছে এই মন্দিরের বাইরে। ইস্কন মন্দিরে যাওয়ার আগেই দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর মন্দির। তো আমরা মন্দির দেখতে দেখতেই এগোচ্ছি ইস্কন মন্দিরের দিকে। আর এই দেখতেই পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, আর আমরা ঠিক সামনে চলে এসেছি ইস্কন মন্দিরে মায়াপুর। আর এই দেখো, আর ঠিক আমরা বিকেলবেলার দিকেই ঢুকেছি, দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর লাগছে। ও, মন্দিরটা কিন্তু দূর থেকেই এত ভালো লাগে। চলো গেটে ঢোকা যাক। এই আমরা গেট দিয়ে ঢুকে পড়ছি। এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর। আর এই ইস্কন মন্দিরের সামনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24 ঘন্টা হরিনাম হয়েই যায়, ঠিক আছে? এখানটা সবসময় হরিনামই হয়। আর এখানে মন্দিরের রুটও দেওয়া রয়েছে। আর এই আমরা বলতে বলতেই দেখছি এবারে পুরো দিকটা ঘুরে। মায়াপুর ইস্কন মন্দিরের পাশেই তোমরা এই মন্দির দেখতে পাবে। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী চন্দ্রদয়া মন্দির। চন্দ্রদয়া মন্দিরের ঠিক পাশেই রয়েছে
এখানে সুলভ প্রসাদের কুপনের ব্যবস্থা, এখানে খাওয়ানো হয় ঠিক দুপুরবেলা থেকে। তো দেখতেই পাচ্ছ ওই যে বসে আছে ওটা হচ্ছে খাওয়ার লাইনে। নবদ্বীপ ঘুরে তো মায়াপুর চলে এলাম, কিন্তু মায়াপুরে কিন্তু বিকাল হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আমরা ভাবছি একটা ঘর নিয়ে নেবো ভাড়ায়। তো আমরা সেই জন্য একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটু জল টল খেয়ে দোকানদারকে জিজ্ঞাসাও করে নিচ্ছিলাম আর কি কম বাজেটে যদি কোনো রুম পাওয়া যায়। তো উনি বললেন নিত্যানন্দ কুঠিরের কথা, আর সেই জন্য আমরা একটু নিত্যানন্দ কুঠিরের দিকে এগোচ্ছি আর কি। চলো তোমরা নিত্যানন্দ কুঠিরের সামনে গিয়ে একদম দেখা হচ্ছে। ও হেভি প্লেস বাঙালি। এই হচ্ছে নিত্যানন্দ কুঠিরের বাইরে হচ্ছে কি সুন্দর আবহাওয়া, আর প্লাস হচ্ছে জায়গাগুলো খুব সুন্দর লাগছে বিকালের দিকে। আর আমরা রুম বুক করে নিয়ে खजाना का ताला खोल रहा है। কি তাহলে গুপ্তধন গুপ্তধন। আরে বাহ, আমি তো বলি এর থেকে বেশি আশা করলে অসুবিধা। হ্যাঁ 100 টাকা ওদের এরপরে আইলে না এই 100 টাকা রুমটা বুক করতে হবে। হ্যাঁ তো কেন নাচো আবার কি হ্যাঁ কি রকম 5 স্টার হোটেলের থেকে অনেক বেটার। বাথরুমটা কোথায়? বাথরুমটা ওই যে বাইরে মানে রাতারাতি সব ছেড়ে দিচ্ছে। 70 টাকার চিকেন চাপ তোমরা খেতে পারো, কিন্তু আমরা 100 টাকার রুমে থাকছি, কি এটাই হচ্ছে বড় কথা। রুমের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চারিদিকে দরমা ঘেরা, উপরে টিন চাপানো আছে, প্লাস হচ্ছে এই যে সোলা দেওয়া আছে যাতে না দেখা যায় আর কি। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা পাখাও রয়েছে, দুটো বেড, দুটো বালিশ এবং দুটো বেডশিট দিয়ে দিয়েছে আমাদের। কালি 100 টাকার রুম পেয়ে কত খুশি? বিশাল খুব খুশি, খুব খুশি, দারুণ লাগছে। তো আমরা রেস্ট নেওয়ার পরেই আমরা এবারে রুমের ভেতরে চাবি দিয়ে একটু তোমাদের এখানটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে গৌরঙ্গ কুটির, ঠিক আছে। তো আমরা প্রথমে নিত্যানন্দ কুঠিরে গেছিলাম, তো ওখানে রুম ফাঁকা ছিল না বলে আমাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিল। আগে এখানে মেন রুম বুক করতে হলে ওইখান থেকেই রুমটা বুক করতে হবে আর কি। ওখান থেকে বুকিং করে পয়সা দিয়ে এখানে পাঠিয়ে দিল, এখানে কাগজটা দেখাতেই আমাদের রুমটা দিয়ে দিল। তো আমাদের রুমের নাম্বার ছিল 45 আর কি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে একদম আমাদের রুম। এখন বিকাল হয়ে গেছে, আমরা এবারে বেরোবো চন্দ্রনাথ মন্দিরের সামনের দিকে দেখাচ্ছি। তো এখানে চন্দ্রনয় মন্দিরে আর বলো এখানে বেশিরভাগ মন্দিরেই দেখতে পাচ্ছি যে আমাদের ফোন নিয়ে ঢোকা যাবে না, সেই জন্য এখানে ফোন জমা নেওয়া হচ্ছে। তো ফোন জমা নিলে 10 টাকা করে দিতে হচ্ছে, 4 জন 5 জন যারই ফোন একসাথে দিয়ে 10 টাকা দিয়ে। আর পাশে জুতো রাখার ব্যবস্থাও আছে, তো জুতো কোনো পয়সা লাগছে না আর কি। তো আমরা জমা দিয়ে মন্দিরে ঢুকছি। আর মন্দিরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না, সেটা তো তোমাদেরকে বলেইছি। আর এই ঠিক সন্ধ্যের সময় ঠিক আলোগুলো জ্বেলেছে, তোমাদের বাইরে দিয়ে পুরোটাই দেখাচ্ছে মন্দিরটা, খুবই সুন্দর লাগছে সন্ধ্যের সময়। আর এখানে সামনে একটা ফোয়ারাও চলছে মন্দিরের ভেতরে আর কি, কি ভালো লাগছে কি বল। মন্দির ঘোরা কমপ্লিট, কিন্তু আমরা রাত্রিবেলা কী খাবো সেটাই হচ্ছে কথা। সেই জন্য আমরা এই কাউন্টারে চলে এলাম। আর এই আমার সামনেই রয়েছে নামহট্ট ভবনের কাউন্টার। তো আপাতত এটা বন্ধ আছে, এটা মনে হয় দুপুরবেলার জন্যই খোলা থাকে আর কি। তো সন্ধেবেলার খাবারটা মনে হয় না, এখানে টাইম লেগে গেছে দুপুরবেলা 12:30টার সময়। তো এখন এটা বন্ধ আছে, পাশেই রয়েছে এটা গীতা ভবন খোলা। তো আমরা ভাবছি গীতা ভবন থেকেই কুপনটা কেটে নেবো রাত্রের জন্য। তো এখানে কি কি মেনু আছে দেখো, অন্ন ডাল আছে, রুটি আছে, সবজি আছে, মিষ্টি আছে। তো আমরা ভাবছি এখানে পাশেও একটা কাউন্টার রয়েছে, ঠিক আছে। তো এখানে ওরকম দুপুরবেলা খাওয়া, ঠিক আছে। এখন এটা বন্ধ আছে, তো আমরা ভাবলাম গীতা ভবনেরই কুপনটা কাটি। তো আমার বন্ধুর টিকিটটা কেটে নিল আর কি, এই যে 45 টাকা দাম নিল কুপনটা। তো ও এখন কুপনটা কাটুক,
আর এই যে ও কুপনটা কেটেও নিচ্ছে। তো দেখো কুপনটা টাইমিং লেখা আছে, কটা কি টাইমিং আছে, আর এখানে টাইমিংও দিয়ে দিয়েছে 8টা থেকে 8:30 চলে যেতে। তো মন্দির এরিয়া থেকে বেরিয়েই দেখি বাইরেটা এখানে চপ বাজছে গরম গরম, আর চপটা দেখি আমার জিভে জল চলে এসেছিল, সেই জন্য একটু দোকানের গিয়ে চপও খেয়ে নিলাম। তো সন্ধ্যাবেলায় মায়াপুরে ইসকন মন্দিরে যে সন্ধ্যা আরতি ওইটা দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি এবারে সন্ধ্যা আরতি দেখতে। ঠিক আছে চলো। আর নতুন মন্দিরে তো কাজ হচ্ছে, এখনো রেডি হয়নি। সন্ধ্যা আরতি যে নাচ, সে দেখে তোমার নিজের মনও নেচে উঠবে। ঠিক আছে, আর ক্যামেরা করতে দিচ্ছিল না, সেই কারণেই আর কি ক্যামেরা করতে পারিনি। আর এবারে কালি হাই বন্ধুরা, আমরা চলে এসেছি মায়াপুরে, মায়ানগরী। পেট ভরে দিবে নাকি? 45 টাকায় আমরা খাবো পেট ভরে পুঁজি। ভেজ বিরিয়ানি। হাই ভেজ বিরিয়ানি না, তাহলে এখানে রুটি আছে। সেটা আমি আছে, জানি, রস। আমি সেই ইয়ের কথা বলতেছি। কার কথা? ওইটা আবার কি রে? কোনটা? ওইটা এটা তো ওটা একটা ভবন আছে, কি ভবন? একটু হাইফাই ভবন আছে। আর এটা হচ্ছে গীতা ভবন, যার কুপন আমরা কেটেছিলাম রাত্রিবেলায়। আমরা এখন গীতা ভবনে চলে এসেছি গিলতে। তো ভেতরে ঢুকেই দেখছি এখানে সিস্টেমগুলো খুবই ভালো। এখানে জুতো রাখার ব্যবস্থা র্যাক করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা এই বসে আছি খাবার জন্য, কখন খাবার দেবে আর কি। আর এই আমরা বসে বসে বিরক্ত হয়ে গেছি, এই 8:30 বেজে গেছে। এতক্ষণের মধ্যে কখন যে এত মানুষ চলে এলো কি বলবো তোমাকে। আর এই যে আমরা খাবার এতে বসে ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ কি বিশাল জায়গা, এখানে একসাথে অনেকজনের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এই আমাদের থালা দিয়ে দিয়েছে, এবারে এখানে ঠাকুরের নাম নিয়ে তারপর শুরু হয় খাবার। আর এই দেখতেই পাচ্ছ সকলে বসে পড়েছে। ওহ, এত লোক এখানে একসাথে প্রসাদ গ্রহণ করে কি বলবো তোমাকে, ভেতরে একটা আলাদাই অনুভূতি। আর এখানে সব ঠাকুর আর কি সব দাঁড়িয়ে আছে। আর এখানে ঠাকুরের নাম গান হয়ে এবারে আমাদের প্রসাদ দিয়ে আরম্ভ হয়েছে। তো প্রসাদের ছিল হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, প্রসাদটাকে দিয়ে যাক। প্রসাদেই আমাদের ছিল ভাত, ডাল, একটা তরকারি, রুটি, আলুর দম আর হচ্ছে মিষ্টান্ন। ঠিক আছে, এটা খাওয়ার পর তো খাওয়া দাওয়ার পরে আমরা গিয়ে একটু রুমে রেস্ট নিয়ে নেবো। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হবে বলে এটা 2টো পার্টে করেছি। ঠিক আছে, আর একটা পার্ট খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসছি তোমার।